Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbutipur, Dinajpur. Today I would like to talk a most important topic, that is uses of preposition. Today I will discuss 12 prepositions. What are these and what are their difference and examples? All of the information I will try my best to prove all these now, and I hope that you will enjoy this class. Let's get started. Best tricks for preposition অর্থাৎ preposition হচ্ছে যে বর্ণ যে শব্দ বা শব্দগুচ্ছটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসার পরে কি করে বাক্যের অন্যান্য অর্ডের সহিত এদের সম্পর্ক নির্ণয় করে তাকেই বলছি আমরা প্রিপোজিশন। এখানে বেস্ট ট্রিক্স ফর প্রিপোজিশন বলার প্রধান যে কারণটি, আমি এখানে 12টি প্রিপোজিশন যে লিখেছি এদের পার্থক্য, সূক্ষ্মধর্মী যে পার্থক্য রয়েছে, কোথায় কোনটা বসে এবং আমরা কীভাবে বসাতে পারবো তার ডিটেলস তথ্য আজকে ইনশাআল্লাহ আমি আমার ক্লাসে দেওয়ার চেষ্টা করব। কি কি প্রিপোজিশন নিয়ে কথা বলবো? প্রথমেই কথা বলবো আমরা অ্যাট, ইন এবং ওয়ান কোথায় বসে এবং তার এই যে পার্থক্য যে ছকটি, এই তোমাদেরকে একেবারে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যাতে করে তোমরা অনায়াসেই এর ভুলগুলি সংশোধন করে নিতে পারো। এরপরে এক্সেপ্ট, উইদাউট, বাট। এক্সেপ্ট মানে ছাড়া, উইদাউটও ছাড়া, বাটও ছাড়া। কোথায় কোনটা বসবে, কোন প্রিপোজিশন কখন বসবে, আমি সেই ছকের আকারে উদাহরণ দিয়ে তোমাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব এবং আশা করছি এরপরে তোমাদের আর কোনো জড়তা থাকবে না। সিন্স এবং ফর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটি যে কত ঝামেলা হয় যার বলার অপেক্ষা রাখে না, যারা আমরা শিক্ষার্থী তারাই ভালো বুঝি। সিন্স এবং ফর, ইনশাআল্লাহ এটি মাত্র একটি ইনফরমেশন দিয়েই আমি সিন্স এবং ফরের পার্থক্যটি তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং আশা করছি এরপরে কখনো আর এই সমস্যাটি হবে না। বিসাইড এবং বিসাইডস, এস থাকলে কখন হবে আর এস না থাকলে কখন হবে শেষে, সেটিও ইনশাআল্লাহ আমি ছকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তা আমরা কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করি এবং আশা করছি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের উত্তর আবার দিয়ে দেব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আমরা শুরু করি। অ্যাট, ইন, ওয়ান। দেখো অ্যাট কখন বসে, ইন কখন বসে এবং ওয়ান কখন বসে। এগুলো বসবে কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এবার আমরা একটু খেয়াল করি, ছোট স্থানের পূর্বে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। ছোট স্থান যেমন ধরে নাও হাউস, হোম, এই যে জায়গাগুলি রয়েছে তার পূর্বে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। অর্থাৎ ছোট স্থান হলে তারপরে আমরা অ্যাট বসাবো। তাহলে অ্যাট হোম, যেমন হি ওয়েন্ট অ্যাট হোম। আচ্ছা, তারপরে এখানে বড় স্থানের পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। যেমন ঢাকা, তারপরে তোমার রাজশাহী, নওগাঁ, যে কোনো কন্টিনেন্ট, মহাদেশ, ইউরোপ মহাদেশ হতে পারে, এশিয়া মহাদেশ হতে পারে, ইন এশিয়া, ইন ইউরোপ, ইন সাউথ আফ্রিকা। অর্থাৎ বড় স্থানের পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। তাহলে পার্থক্যটা খেয়াল করো, ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে ইন। কোনো সমস্যা রয়েছে? সমস্যা নেই। এবার দেখো ডে অথবা ডেট। ডে বলতে এখানে আমাদের 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনে 1 সপ্তাহ, তাই না? তো এই স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এই দিনের পূর্বে আমরা কি বসাবো? ওয়ান বসাবো। দেখো 1 মানডে, 1 স্যাটারডে, 1 ফ্রাইডে। তাহলে এই দিনের পূর্বে আমরা কি বসাবো? ওয়ান বসাবো। আবার ডেট মানে হচ্ছে তারিখ, তারিখের পূর্বে আমরা কি বসাবো? ওয়ান বসাবো। 15 এপ্রিল, 26 মান্থ, অর্থাৎ তারিখের পূর্বে আমরা ওখানে ওয়ান বসাই দেবো যদি সে এরকম মিন করে আর কি। তাহলে এটা আমরা দেখলাম ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে হচ্ছে ইন, এবং
দিন অথবা তারিখের পূর্বে আমরা কি বসাচ্ছি, 1 বসাচ্ছি। সেটা এইভাবে প্যাটার্নটি হতে হবে, 1 মানডে, 1 স্যাটারডে, 1 ফ্রাইডে অথবা 15 এপ্রিল, যাই হোক এইভাবে করে আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে দেখো, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো, অ্যাট প্লাস ক্লক টাইম, ঘড়ির যে সময়, সেটা সকাল 7টা, 8টা, 7:30, যেটাই হোক না কেন। আবার মিল টাইম, খাবারের সময়, ঘড়ির টাইম অথবা খাবারের সময়, এর পূর্বে আমরা কী বসাচ্ছি, অ্যাট। যেমন অ্যাট 6 o'clock, কেউ বলতে পারে অ্যাট 7 o'clock, কেউ বলতে পারে অ্যাট 7:30 o'clock। তাহলে ঘড়ির টাইমের পূর্বে আমরা অ্যাট বসাচ্ছি। এবং আরেকটা হচ্ছে মিল টাইম, যে তোমার দিনের যে তোমার খাবার, যেমন সকালের খাবার হতে পারে, রাতের খাবার হতে পারে, দুপুরের খাবার হতে পারে, অ্যাট নাইট, তারপরে অ্যাট ডন, অ্যাট ইভিনিং, অর্থাৎ এগুলোর পূর্বে আমরা কি বসাবো, অ্যাট বসাবো। তবে খেয়াল রাখবে দা যাতে আর পূর্বে না থাকে, আবার দা থাকলে কিন্তু সেটি হবে না। এবার আমরা খেয়াল করি ইন প্লাস পার্ট অফ দ্য ডে। পার্ট অফ দ্য ডে বলতে একটা পুরো দিন, তো দিনের একটা অংশ কি, সকাল, বিকেল, দুপুর, রাত। তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইন বসাবো। তারপর ইন প্লাস মান্থ অথবা ইয়ার অথবা সিজন অথবা স্প্রিং অথবা সাল। তো মান্থ কি, ইন ফেব্রুয়ারি, ইন জানুয়ারি, ইন এপ্রিল, এভাবে আমরা বসাতে পারি মাসের পূর্বে ইন। তারপরে বছর, 2000 সাল অথবা 2020 সাল, 2030 সাল, তারপরে আমরা কি বসাবো, ইন বসাবো। সিজন, সেটা ইন উইন্টার হতে পারে, ইন সামার হতে পারে। তারপরে স্প্রিং, এটাও তোমার ঋতু। আর সাল, সেটা তো বললামই আমরা, যে ইন 2019, 2015, ইন 200, দ্যাট মিনস সালের পর আমরা ইন বসাবো। এরপরে খেয়াল করো ওয়ান, পার্ট অফ দ্য ডে। ওয়ান হচ্ছে পার্ট অফ দ্য ডে, দিনের একটা অংশ। ফ্রাইডে একটা দিন, আর মর্নিং হচ্ছে তার একটা অংশ। তাহলে 1 ফ্রাইডে মর্নিং, 1 ফ্রাইডে মর্নিং, অথবা 1 মানডে মর্নিং, 1 স্যাটারডে মর্নিং অথবা ইভিনিং, যেটা হোক না কেন। তাহলে 1 প্লাস পার্ট অফ দ্য ডে যদি হয়, তাহলে তার পূর্বে আমরা বসাবো 1। ইন বসবে পার্ট অফ দ্য ডে, তার অংশ যদি হয় তার পূর্বে, অথবা ইন প্লাস মান্থ অথবা ইয়ার অথবা সিজন অথবা স্প্রিং অথবা সাল, এগুলোর পূর্বে আমরা ইন বসাবো। আরও বেশ কিছু পার্থক্য রয়েছে, কিন্তু তোমাদের জানার সুবিধার্থে আমরা এই দুটি করে পার্থক্য দেখলাম। এই দুটি পার্থক্য মনোযোগ দিয়ে খেয়াল রাখো, যাতে করে এগুলোর মধ্যে কোনো প্রকারের সমস্যা না হয়ে থাকে, কারণ এগুলো ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। এবার আমরা পরবর্তী স্টেপে যেটি দেখব, সেটা হচ্ছে এক্সেপ্ট, উইদাউট এবং বাট। আর আজকে আমি 12টা প্রিপোজিশন নিয়ে তোমাদের কথা বলছি। এই প্রত্যেকটি প্রিপোজিশনের সূক্ষ্মধর্মী যে পার্থক্য, ইনশাআল্লাহ আজকের ক্লাসে আশা করছি তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা ছকের মাধ্যমে দেখব এক্সেপ্ট, উইদাউট, বাট এর পার্থক্য কি, উদাহরণ দিয়ে দেখা যাক এরপরে কি হচ্ছে। আসলে ছকটির দিকে আমরা একটু খেয়াল করব। এক্সেপ্ট, উইদাউট, বাট, এগুলোর অর্থ কি এবং কোথায় ব্যবহৃত হয় সেটা একটু খেয়াল করব আমরা। এক্সেপ্ট মানে বাদে, বাট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, উইদাউট মানে ছাড়া, অভাব, না হলে, না থাকলে। অর্থটা মোটামুটি কাছাকাছি, খুব একটা ইয়াতি না, কিন্তু উদাহরণগুলো দেখি। দে ওয়াল কেম, তারা সবাই এসেছিল, এক্সেপ্ট সাদিয়া, সাদিয়া ব্যতীত, সাদিয়া বাদে, সাদিয়া বাদে সবাই এসেছিল। এখানে খেয়াল করো, নোবডি বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি ছাড়া কেউ কাজটা করতে পারে না। নোবডি বাট ইউ, তুমি ছাড়া কেউ পারে না, ক্যান ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারি না, উইদাউট ইউ, তোমাকে ছাড়া। আই ক্যান নট ডু ইট উইদাউট ইউ। এখানে প্রিপোজিশনটা দেখো, এটা। তাহলে এখানে অর্থটা কি আছে, আই ক্যান নট ডু ইট উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি এটা করতে পারি না। আচ্ছা, এবার দেখি আমরা, উই ওয়ার্ক এভরিডে, আমরা প্রতিদিন কাজ করি, এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন কাজ করি। উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। আচ্ছা, এখানে দেখো, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারেন না। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থটা আছে ছাড়া বা ব্যতীত। আচ্ছা, শি হ্যাজ পাস্ট 2 days, সে 2 দিন অতিক্রম করেছে, উইদাউট ফুড, খাদ্য ছাড়া। খাদ্য ছাড়া, অভাব না হলে বা না
থাকলে, অর্থটা একটু মুখস্থ করে নেব আমরা। উইদাউট মানে ছাড়া, অভাব, না হলে, না থাকলে। বাট মানে ছাড়া, ব্যতীত, এক্সেপ্ট হচ্ছে বাদে। তাহলে এখানে আমরা ইতিমধ্যেই বুঝে গেছি যে এগুলোর অর্থ কি, এক্সেপ্ট মানে কি, উইদাউট মানে কি, বাট মানে কি। আচ্ছা, এবার আমরা দেখব বিটুইন এবং অ্যামাং এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি। আসলে খুব ক্ষুদ্রতম একটা পার্থক্য রয়েছে। বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, অ্যামাং হচ্ছে দুইয়ের বেশির মধ্যে। অর্থাৎ দুইয়ের থেকে বেশি যখন হবে তখন আমরা সেখানে অ্যামাং ব্যবহার করব, আর বিটুইন যখন দুইজনের মধ্যে থাকবে তখন সেখানে আমরা নর্মালি বিটুইন ব্যবহার করব। এরও ব্যতিক্রম আছে, কিন্তু নর্মালি আমরা খেয়াল করব যে বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে আর অ্যামাং হচ্ছে দুইয়ের বেশি বোঝালে। যেমন ডিভাইডেড, এটা ভাগ করে দাও বিটুইন রহিম অ্যান্ড করিম, রহিম এবং করিমের মাঝে এটা ভাগ করে দাও। আর এটা দেখো ডিভাইডেড, এটা ভাগ করে দাও অ্যামাং দ্য স্টুডেন্টস, এটা কি একজন না একের অধিক? নিঃসন্দেহে বেশি। তাহলে অ্যামাং দ্য চিলড্রেন হতে পারে, অ্যামাং দ্য পিপুল হতে পারে, অথবা অ্যামাং আ ক্রাউড, একটা জনতার মাঝে হতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন এবং দুইয়ের বেশি বোঝালে অ্যামাং। সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বিটুইন এবং অ্যামাং আমরা একটু খেয়াল করে ব্যবহার করব যাতে করে এই সমস্যাটি না হয়। এবার আমরা পরবর্তী যে পার্থক্যটি রয়েছে সিন্স এবং ফর, পাশাপাশি বিসাইড এবং বিসাইডস, এই চারটি পার্থক্য আমরা আবারও ছকের মাধ্যমে সেটা সুন্দর করে দেখে নেব। আমরা আশা করছি তোমাদের কোনো প্রকার জড়তা থাকবে না। বিশেষ করে সিন্স এবং ফরের ব্যাপারটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। মাত্র একটি নিয়ম দিয়েই সেটি তোমরা শিখতে পারবে। দেখা যাক সেটি কি বলছে। সিন্স এবং ফর এই দুটি শব্দের ব্যবহার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যাপকভাবে দেখে থাকি, এবং শিক্ষার্থীর মাঝে আমি দেখেছি আমার শিক্ষকতা পেশায় এ দুটি নিয়ে তারা গোলমাল পাকিয়ে দেয়। আমি আজকে আশা করছি বা আশা রাখছি এই ক্লাসটার পরে শিক্ষার্থীদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যা বলছি যদি মনোযোগ দিয়ে সেটি শুনো। তো দেখি কি বলছে। কাজের শুরুটা যদি বোঝা যায়, কোনো একটা কাজ, সেটা পড়া হতে পারে, খেলা হতে পারে, লেখা হতে পারে, বসবাস হতে পারে, আমি শুরুটা বুঝতে পারছি, তখন সেই জায়গাতে সিন্স বসাবো। আর কাজের শুরু বোঝা যাচ্ছে না, কখন শুরু করেছে, কখন পড়া শুরু করেছে, কখন এসেছিল, এটা তো আমরা অ্যাটলিস্ট বাঙালি হিসেবে কমন সেন্স থেকে বুঝতে পারবো যে কখন শুরু হয়েছে আর কখন হয়নি, তাই নয় কি? অবশ্যই তাই। এই দুটো কথা মনে রাখলেই এই সিন্স এবং ফর নিয়ে ব্যবহারের আর কোনো প্রকার জড়তা থাকবে না। দেখি উদাহরণ দিয়ে। হি হ্যাজ বিন রিডিং, সে পড়িয়া আসিতেছে, সিন্স মর্নিং, সকাল থেকে। আচ্ছা দেখো তো, সকাল একটা টাইম, নির্দিষ্ট টাইম, তাই না? সারা দিনের সকালটা কখন আমরা বুঝতে পারি না। সকালটা তো সকালবেলাতেই, ঘুমের পর থেকেই। তো সকাল থেকে সে পড়তেছে, তাহলে শুরুটা আমি কিন্তু বুঝতে পারছি যে সকাল থেকে সে পড়তেছে, তাই নয় কি? শুরু বোঝা যাচ্ছে। এবার দেখো এখানে হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা থেকে পড়তেছে। এখন এই 2 ঘন্টাটা কখন শুরু হয়েছিল? সকালে, দুপুরে, রাতে, না কখন? এটিকে আমরা বুঝতে পারছি। 2 ঘন্টা ধরে সে পড়ছে, এটা ঠিক আছে, বাট কখন থেকে পড়তেছে? আর এখানে স্পষ্ট করেছে সকাল থেকে। তাহলে এর শুরুটা আমরা বুঝতে পারছি, এর শুরুটা আমরা বুঝতে পারি না। আচ্ছা, এবার দেখো রহিমা হ্যাজ বিন রিডিং হিয়ার সিন্স 2000, রহিমা এখানে 2000 সাল থেকে পড়ে আসতেছে। তাহলে দেখো 2000 সাল একটা নির্দিষ্ট টাইম, তার শুরু থেকেই, মানে 2000 একেবারে শুরু থেকেই সে পড়ে আসতেছে। আচ্ছা ফাইন। রহিম হ্যাজ বিন রিডিং হিয়ার ফর 5 ইয়ার্স, 5 বছর থেকে পড়ছে। 5 বছরটা কত সাল থেকে শুরু হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুটা আমরা স্পষ্ট বুঝতে পারছি, এবং এই জায়গাতে আমরা শুরুটা স্পষ্ট বুঝতে পারছি না। এইরকম ক্ষেত্রে যদি হয় তখন আমরা এখানে লিখব সিন্স, আর শুরু বোঝা গেলে সিন্স, শুরু বোঝা না গেলে ফর। এতটুকু কথায় মাথায় রাখবে। এখন যদি বলে আমি তোমাদেরকে 3 ঘন্টা ধরে পড়িতেছি, তাহলে কি হবে? তাহলে ফর হবে, কারণ শুরু বোঝা যাচ্ছে না। সকাল থেকে, আমি রাত থেকে ঘুমাই দিয়েছি, রাত মানে শুরুটা বুঝতে পারছি, তাহলে সিন্স হবে। আমি 2 বছর ধরে পড়তেছি, তাহলে এখানে চলে যাবে 2 বছর, শুরু বোঝা যাচ্ছে না। আমি 1952 সাল থেকে এখানে কাজ করতেছি, তাহলে শুরুটা বোঝা যাচ্ছে 1952 সাল। আচ্ছা, শুরু বোঝা গেলে আমরা সিন্স বসাবো, আর বোঝা না গেলে ফর বসাবো, তাই নয় কি প্রিয় শিক্ষার্থী? এই কথাটুকু মনে রাখো।
আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমাদের এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না এবং কখনোই হবে না। ওকে, বিসাইড এবং বিসাইডস। বিসাইড মানে হচ্ছে পাশে, কারণ নিকটে, এটাকে বলা হয় বিসাইড। যখন এস থাকবে না, আর যখন এস লেগে থাকবে বিসাইডস, তখন অর্থটা হবে অধিকন্তু বা ছাড়া বা ব্যতীত। অর্থটা দেখি আমরা। মামুন স্যাট বিসাইড মি। মামুন আমার পাশে বসেছিল। এখানে দেখো বিসাইড আমার পাশে, নিকটে বসেছিল। আর ডু ইউ প্লে এনি আদার স্পোর্টস, তুমি কি অন্য কোনো খেলা খেলো? বিসাইডস ছাড়া, ক্রিকেট, ক্রিকেট ছাড়া, তুমি ক্রিকেট ছাড়া কি অন্য কিছু খেলা খেলো? ডু ইউ প্লে এনি আদার স্পোর্টস বিসাইডস ক্রিকেট? আচ্ছা, এবার দেখো রাকিব স্লিপস, রাকিব ঘুমায় বিসাইড হিজ ওয়াইফ। রাকিব তার স্ত্রীর পাশে ঘুমায়, এটাই তো স্বাভাবিক, স্ত্রীর পাশে ঘুমাবে। তারপরে দেখো ডিড ইউ টক টু এনিওয়ান, তুমি কি কারোর সাথে কথা বলেছিলে? বিসাইডস জান্নাতুন, জান্নাতুন ছাড়া, জান্নাতুন ছাড়া তুমি কি কারোর সাথে কথা বলেছিলে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন বিসাইডস হবে, এস লেগে থাকবে শেষে, তখন অর্থটা হবে অধিকন্তু ছাড়া বা ব্যতীত। আর এটা হবে পাশে বা নিকটে, সেক্ষেত্রে আমরা বিসাইড ব্যবহার করব। এ হচ্ছে 12টি প্রিপোজিশনের সূক্ষ্মধর্মী পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ পর্যন্ত যে তথ্য উপাত্তগুলো দিয়েছি, আশা রাখছি তোমাদের কিছুটা হলেও উপকারে দিবে এবং এই জন্য তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর তোমাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় বলে রাখি, আমি ক্লাস আজকে 3 নিয়েছি, ক্লাস 2টিও নেওয়া হয়েছে আমার। তোমরা আই বাটন থেকে এই ক্লাসটিও করে নিতে পারো, কারণ ক্লাস 2-এ তোমাদেরকে ডায়াগ্রাম দিয়ে, চিত্রের মাধ্যমে, নকশার মাধ্যমে আমি তোমাদেরকে প্রিপোজিশন, ওখানে 15টি প্রিপোজিশন আমি দেখাইছি। তো সেটি কিন্তু আরও স্পষ্ট করে দেবে তোমাদের এই প্রিপোজিশন সম্পর্কে যে বিভ্রান্তি রয়েছে, জড়তা রয়েছে, সেটি পরিষ্কার করার জন্য তোমাদের আরও সহজ হবে। তাই তোমরা ক্লাস 2টিও আমার থেকে দেখে আসতে পারো। আর আজকে ক্লাস 3 নিলাম এবং এখানে 12টি প্রিপোজিশন নিয়ে আমি কথা বলেছি। আশা করছি তোমাদের অনেক অনেক উপকার দিবে। অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটিকে উপভোগ করার জন্য। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করো না, আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ক্লাসটি শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে, অন্যের মাঝে, যাতে করে অন্যরাও ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।